বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা সত্যি আপনাদের দেখাতে পারিনি। রাত্রিবেলা সবাই অনেক রাতে ঘুমিয়েছে, একটু বেলা করে উঠেছে। আমি একটু তাড়াতাড়ি উঠেছি, তো ছেলে আবার ডিউটি যাবে, তো রান্নাবান্না করতে হয়। তাহলে কী রান্নাবান্না করলাম কি না করলাম সবই আপনাদের দেখাবো। এই যে কিন্তু ভাত তো করেছি, ভাত এখন ঠান্ডা করতে দেবো, কারণ গরম ভাত টিফিনে তো ভরা যাবে না। আর এখানে এই যে আলু সে ভাজা করেছি, আর এখানে মাছ আছে, তেলাপিয়া মাছ আর চারাপোনা মাছ আছে, দিয়ে ঝোল করেছি। আলু দিয়ে পটল দিয়ে ঝোল করেছি, আর এই মাছ ভেজে রেখে দিয়েছি, বাচ্চা রান্না হবে পরে। এই মোটামুটি আপাতত এখন রান্না বান্না হয়েছে। বাজার টাজার ঘরে এখন আপাতত কমই আসে। একটু যাবো বাজারে বেলায়, চলে গেলে তারপর বাজার টাজার একটু করে আনবো। আজকে তো দেখবো ছুটি আছে, আজকে কালকে ছুটি আছে, আজকে একটু বাজারে যাবো, বাজার টাজার করে আসি, তারপর আপনারা সব কিছু দেখাবো কি আনলাম কি না আনলাম। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন ছেলের ভাতগুলো সব ঠান্ডা করে নিই, বলবো ভাত তরকারি ঠান্ডা ব্যাগের মধ্যে থাকে তো খুব অসুবিধা হয়, নষ্ট হয়ে যায়, 2 একদিন ডাল নষ্ট হয়ে যায়। ঠান্ডা করে তারপরে হবে। খুব ব্যথা, এই হাত তো নাড়াতে পারে না, প্রচুর কষ্ট হয়, করে তাও করতে হয় কাজকর্ম, না করলে তো হবে না। ঘড়ির কাঁটা এদিকে বেজেই যাচ্ছে, আর এদিকে আমার মেয়ে উঠে পড়েছে, উঠে এখন কাজ করতে শুরু করে দিয়েছে। দেখছো, ওর বাবার জামা কাপড় সব কিছু এনেছে, কি পরবে না পরবে, আর সক্সটাও পুরো একদম উপরে তুলে রেখে দিয়েছে। তো বাবাকে বলছি, বাবা কি নিয়ে এসছো? বাবা বলে এই যে পাপা অফিস যাবে না, ওই জন্য। তো যাই হোক, এদিকে সোনা কাজ করতে থাকুক, আর আমি এদিকে ততক্ষণে কাজকর্মগুলো রান্না কমপ্লিট হয়ে গেল। সকাল থেকে প্রচণ্ড কাজ করেছি, যার জন্য তোমাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। রোজকার মতো রান্নাবান্না, মাছের ঝোল করেছি, ও একটু মাছ খেতেই ভালোবাসে। আর মা গেছে বাজারে, তো মা বাজার থেকে আসুক, কী কী আনবে না আনবে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর ওয়েদারটা বৃষ্টি হয়েছে, দাঁড়িয়ে গেল রে জামা কাপড়। তাড়াতাড়ি চলো জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি। ছাদের অবস্থা প্রচণ্ড খারাপ, জন্য জল নিয়ে গেছিল ওপরে, তাই না? ছাদে নিয়ে গেছিল জল, যে মা তুমি খা। এখানে এত জামা কাপড় ছিল, সব তাড়াতাড়ি করে তুলে নিয়ে। কাজ নেই তো খই আছে, সেই হচ্ছে অবস্থা আমার মেয়ের। কোনো কাজ নেই, তার জন্য কাজ করছে। দেখছো, পুরো একদম খাট থেকে পুরো চাদর টাদর সব তুলে নিয়েছে, তুলে গ্লাসে করে জল এনে সব ভরে ভরে রাখছে। কি যে জ্বালাতন করে বলার। বাজার করে চলে এসছে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 12টায়। যে আমার মেয়েও গেছিল বাজার করতে। বাবা গেছিলিস বাজার করতে? আমাকে এগিয়ে নিয়ে আসলো, আমি বাজার থেকে এলাম, ও গেটের কাছে গিয়ে আমার ব্যাগ ধরছে, ব্যাগটা সব নিয়ে আসছি। আমার সোনা, হ্যাঁ কি কি বাজার করেছো দেখি, সব বাজার করি, এই সবে এলাম। চলো বার করো বার করো। হ্যাঁ বাবা বের কর, ওই ঘরে পাখাটা বন্ধ করে দাও তো। কি বাবাটা? পুঁই শাক বের করো, পুঁই শাক, পুঁই শাক বের করো। হ্যাঁ হ্যাঁ আমি বন্ধ করছি। হাত দেওয়া যায় না, আর হাত দাম হলেও খেতে হবে, করার কিছু নেই। পুঁই শাক, টাটকা পুঁই শাক, এখানে আছে পটল আর গাজর, কুমড়ো, পুঁই শাকের কুমড়ো লাগবে। আর টমেটো এনেছো কেন? টমেটোর যা দাম, ও টমেটো নিয়ে এসছো কেন? নিয়ে এসে একটু কতদিন টমেটো খাওয়া হয় না। আর নিয়েছি হ্যাঁ নেবি, তুমি খাবে তুমি। মাছের ডিম আছে, তেল আছে, তাও একটু ছোট মাছ নিয়ে আসলাম। আর এখানে এনেছি আলু, আলু অল্প করে এনেছি, কালকে আবার ছেলে নিয়ে আসবে, আমার হাতে ব্যথা নিয়ে আসতে পারছি না। উচ্ছে, টমেটো নিয়ে এসেছি অল্প অল্প, প্রচুর দাম জিনিসপত্র। একটু পেঁয়াজ এনেছি, পেঁয়াজ, উচ্ছে এগুলো, আর নিয়ে এসেছি মাছ, একটু ছোট ছোট মাছ নিয়ে এসেছি। তাহলে কি মাছ এনেছি তাহলে দেখতে থাকুন। কি মাছ বললে এটা? তেলাপিয়া মাছ, ছোট ছোট তেলাপিয়া মাছ। চলে এসেছি, এখন দেবো পুজো। হ্যাঁ হ্যাঁ তাই তো।
বৃষ্টির মধ্যে এখন মাছ কাটছে, সেই সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, অল্প অল্প করে হচ্ছে, প্রচুর বৃষ্টি। মাছগুলো খুব ভালো। ভালো মাছ। এই, বাবা বিড়ালের কি অবস্থা! আয়। মাছ কাটতে বসে তিনখানে বিড়াল বসে আছে। এই, দেখ। এই, ইস, ছিস, মারছো কেন তুমি? একে খেতে দিচ্ছে না, এই আগে খেয়ে নি। তাহলে মাছ কাটছো তুমি, আমি তাহলে ওদিকে পুজো দিয়ে নি। অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে, এখন ঘড়িতে হচ্ছে বাজে 5:40। এখন শোনার জন্য এখন খাবার করতে আছি। কি খাবে বাবা তুমি? চলে এসেছি রান্নাঘরে, এখন মেয়ের জন্য একটু দুধ গরম করব আর দুধের মধ্যে একটু কর্নফ্লেক্স দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে সন্ধ্যাবেলার স্ন্যাক্স। তো দুধ আর কর্নফ্লেক্স এখন ওকে খাওয়াবো, কারণ এই ওয়েদারে দুধটা খাওয়ানোই বেটার, আর একটু দুধটা খেতে ভালোবাসে। তো যাই হোক, তাহলে চলো দুধটা এখন বের করে নিই। ফ্রিজে দেখছো পুরো খাবারে ঠাসা, কেউ তো খায় না, ফল তো থাকেই মেয়ের জন্য, ওর বাবাও খায়, মাও খায়, মাঝে মাঝে, যাই হোক সব কিছুই থাকে। তো তাহলে চলো দুধটা আমি এখন গরম করে নিই। দুধটা আগে 3 বেলা খেত, কিন্তু এখন 2 বেলা খায়, সকালবেলা খায় আর সন্ধেবেলা খায়। নাহলে আগে রাত্রিবেলাও খেত, দুধ রুটি দিতাম, বাট এখন দিই না, এখন রাত্রিবেলা একটু ভাত করে দিই বা খিচুড়ি করে দিই, একটু খেতে ভালো, একটু খাবারটা চেঞ্জ করে। কি করবে বলো, কি করবে বলো? কি করবি? শাক বাবা রেখে দাও। হুম। বাবা ওগুলো শাক বাবা, রেখে দাও বাবা। এই আমার এত বায়না করে না, কি বলবো তোমাদেরকে। ফ্রিজটা খুলে দিতে হবে, এখন নেল পালিশে করবে, বার করবে, পড়বে, এটা ওটা নিয়ে ঘাটাঘাটি করবে। যাই হোক, এখানে দুধটা গরম হয়ে গেছে, দুধের মধ্যে একটু কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার কর্নফ্লেক্সটা হয়ে গেলে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো, পেস্ট করে সোনাকে খাইয়ে নেবো। তাহলে চলো আমি এখন কাজগুলো করে নিই, আর তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো। কি করছে দেখেছো, শোকেসের কাজ খুলে কাপের মধ্যে লিখবে, যা না তাই অবস্থা করে রাখে সব জিনিসগুলো। তো যাই হোক, আমি খাবার নিয়ে চলে এসেছি, এখন খুব কষ্ট করে জোর করে এখন ওনাকে খাওয়াতে হবে, সে তো মোটেও খেতে চায় না। তো যাই হোক, সোনাকে আগে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা তাহলে ব্লগটা এনজয় করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। আর সবাই তোমরা ভালো থেকো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ওকে, টাটা। তাহলে আমি ততক্ষণ সোনাকে বই পড়িয়ে নিই।